নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বললেন সেনাপ্রধান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। নেতৃত্ব দেবেন নতুন রাজনৈতিক দলের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গাফিলতি পেলে ছাড় নয় বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। এবং পিলখানা হত্যাকাণ্ড ছিল জাতির জন্য কলঙ্কিত ঘটনা বললেন মির্জা ফখরুল। হাসিনার নেতৃত্বে 2 দিন ধরে চলে হত্যাযজ্ঞ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। আব্দুর রহিমের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে রাওয়ার হেলমেট হলে তৎকালীন বিডিআর হত্যাযজ্ঞে 57 জন শহীদ সেনা কর্মকর্তার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিলখানায় সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে সেনাপ্রধান বলেন, তিনি নিজেই এই বর্বরতার প্রত্যক্ষদর্শী। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। সেনাবাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, এই বাহিনীর শৃঙ্খলা এবং সুসংগঠিত মনোভাবের কারণেই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায়, তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। সেনাপ্রধান কথা বলেন আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও। দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or অনুষ্ঠানে সামরিক, বেসামরিক এবং শহীদ পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন দলে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। দুপুর 1টায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক শক্তির উত্থানে রাজপথে থাকতেই পদত্যাগ করেছেন তিনি। গেল 6 মাসের সফলতা ব্যর্থতার বিচার জনগণের বলেও মন্তব্য করেন তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত।
রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। কে হবেন দলের আহ্বায়ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদেই বা কে আসছেন, চলছিল তা নিয়ে নানান গুঞ্জন। নতুন দলের আহ্বায়ক হিসেবে তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সবার আগেই আলোচনায় আসে। তারপর থেকেই পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়ায় বেশ কিছুদিন ধরেই। এমন গুঞ্জনের ডালপালা আরও বিস্তৃত হচ্ছিল গেল বৃহস্পতিবার থেকেই সচিবালয়ে নাহিদ ইসলামের অফিসে না আসা নিয়ে। অবশেষে পদত্যাগ করে গুঞ্জনের অবসান ঘটান নাহিদ। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সুসংহত করতেই পদত্যাগ করেছেন তিনি। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। তো গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকার থেকে আরো যদি কেউ রাজনৈতিক দলে অংশ নিতে চান তারাও পদত্যাগ করবেন। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। নতুন দলের আহ্বায়ক হচ্ছেন কিনা জানতে হলে 28 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অপরাধ দমনে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানী বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2009 সালে 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হয়। তাদের স্মরণে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় জাতীয় শহীদ সেনা দিবস। শ্রদ্ধা জানাতে এসে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান। আমরা অবশ্যই সন্তুষ্ট যে এটা শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে এটা এই ক্যাটাগরিতে হবে। খুনি তো আর তৎকালীন নিজের বিচার আর করবে না। এখন যেহেতু শেখ হাসিনা আর নাই, আমি বলছি না যে পুরাপুরি বাধা নাই, এখনও হয়তোবা কেউ বাধা দিতে পারে কমিশনকে। আমার মনে হচ্ছে এখন একটা বেটার স্কোপ আছে আমাদের আসল তদন্ত করে আসল ঘটনাটা কনক্লুড করে রিপোর্ট দেওয়া। শেষ পর্যন্ত যে হয়েছে এটাতেই আমরা অনেক হ্যাপি। আমরা আরও হ্যাপি হব। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা সেটা চাই। এখানে দুইটি অংশ, একটি হলো যারা এক্সিকিউশন করেছে, যারা পিলখানাতে আসলে ছিল বা এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিল, আরেকটা হলো এই হত্যাকাণ্ডের কুশীলব। তো 2009 সাল থেকে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়ে বিচার হচ্ছে, মানে যারা হত্যা করেছে আর যারা এর মাস্টার মাইন্ড ছিল ওনারা কিন্তু একেবারে পর্দার আড়ালে ছিল। তো এখন নতুন করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন হয়েছে। এই কমিশনের মাধ্যমে ইনশাল্লাহ এই ঘটনার যারা মাস্টার মাইন্ড ছিল তাদের নামটি উঠে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে এই নরকীয় হত্যাকাণ্ডের বিচারের কাজ সম্পূর্ণ করে দোষীদের শাস্তি দেওয়া হবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি
এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। শোকাবহ ও হৃদয় বিদারক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো। এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার হাসিনার নেতৃত্বে এবং আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি মন্তব্য করেন। মণ্ডলে নামে রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হওয়া সামরিক কর্মকর্তা ও সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনীর শত্রুরা সেদিন 57 জন চৌকুশ অফিসারকে হত্যা করে দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করাই ছিল তাদের আসল উদ্দেশ্য। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। ভুক্তভোগী সেনা পরিবারে স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছেন। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হন, যা জাতির জন্য এক শোকাবহ দিন বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত 16 বছর ফ্যাসিবাদী শাসনের সময় রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে ধ্বংস করা হয়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রতিষ্ঠানের সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি উল্লেখ করে তিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেওয়ার আহ্বান জানান। জনগণের শঙ্কা দূর করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রমজানে যেন কোনো পণ্যের সংকট না হয় তার উপর জোর দিচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসা প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার সিন্ডিকেট, আসছে রমজান, সব মিলিয়ে একটি টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে, কিন্তু বাস্তবতা তার উল্টো। এসব কিছু নিয়ে সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বৈঠক শেষে গণমাধ্যমকে জানান, রমজানে যেন পণ্যের সংকট না হয় তার উপর জোর দিচ্ছে সরকার। আমাদের চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। আরেকটা আমাদের ইসে আছে, উদ্দেশ্য আছে যে আমরা যে ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য 1% কমেছে কতবার, 1 পয়েন্ট কত, আমরা যে ধারাবাহিক বেতন কমে আসে, যাতে অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় যেন এটা রিজনেবল একটা ইস্যু আছে। কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা, কারণ ইনফ্লেশন হলেই কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ। আমদানি ও রপ্তানি বেড়েছে জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসায় স্থিতিশীলতা ফিরে আসবে না। আমদানি কিন্তু একটু বেড়েছে, আপনারা লক্ষ্য করেন না, ক্যাপিটাল মেশিনারি আসছে না, কিন্তু ইন্টারমিডিয়েট গুডস কিন্তু আমদানি, রপ্তানি কিন্তু বেড়েছে, সেটা আমরা জানছি, বিকজ আমাদের এক্সপোর্ট যে ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ দিতে হয়, অতএব কিন্তু এটা ফেস করছে। আর আমাদের একটু ডিপেন্ডেন্স হলো সরকারি ব্যাংকের উপর বেশি, বিশেষ করে আমাদের জ্বালানি, সার, এগুলো শোনা। আর সবশেষে বলি যে কোনো জিনিসই দেশে স্থিতিশীলতা দরকার।
এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $29 মিলিয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখবে সরকার। এখন এটা উনি এডুকেশন করেছেন, ওটা ট্রু থাকতে পারে, এটা আমরা সার্টেন করবে, এটা তো ইসেরা জানবে, এই টাকাগুলো আসলে ইআরডি জানবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমসাময়িক বিষয় সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রচনার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। দেশব্যাপী রচনার প্রতিযোগিতায় 4টি গ্রুপে মোট 40 জনের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। প্রথম বিজয়ী 50,000 টাকা, দ্বিতীয় বিজয়ী 40,000 টাকা, তৃতীয় বিজয়ীকে নগদ 30,000 টাকার চেক দেওয়া হয়। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বললেন সেনাপ্রধান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে প্রত্যাশা। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম, নেতৃত্ব দেবেন নতুন রাজনৈতিক দলের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গাফিলতি পেলে ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। এবং পিলখানা হত্যাকাণ্ড ছিল জাতির জন্য কলঙ্কিত ঘটনা বললেন মির্জা ফখরুল। হাসিনার নেতৃত্বে 2 দিন ধরে চলে হত্যাযজ্ঞ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।